আমি সেই 94 সালে আমি এসএসসি পাস করি। সেই থেকে আমার ছাত্রলীগে যোগদান। ছাত্রলীগ করে 95 আমি ছাত্র সংসদ নির্বাচন করে বিপুল ভোটে ছাত্র সংসদ নির্বাচিত ছাত্র নেতা ছিলাম। প্রায় 30 বছর আমার রাজনীতির বয়স। তো আমি গত 2019 সালে আমি নির্বাচন করে বকশিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলাম। দীর্ঘ 5 বছর আমি সুনামের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কর্মরত ছিলাম বকশিগঞ্জ উপজেলায়। তো আমার এই জীবনে আমার ছাত্র জীবন সেই রাজনীতি শুরু থেকে আজকে 30 বছরে আমার চরিত্র আজ পর্যন্ত নাই যে আমি কোথাও মারামারি করেছি, আমার দ্বারা কেউ কোনো জায়গায় ভয়ের শিকার হয়েছে, আমি কারো ক্ষতি করেছি, এরকম আমার এই রাজনৈতিক জীবনে নাই। আচ্ছা একটু বসুন বসেন এবং দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি শুরু করে রাজনীতিতে জড়িত প্রায় 30 বছর। তো আজকে আসলে এই বয়সে এসে আজকে আমার এই সাংবাদিক সম্মেলন করতে হবে বা এরকম একটা বিষয়ের উপরে আমি নিজেও ভাবতে পারতেছি না যে আমি আজকে কোথায় দাঁড়িয়ে। আজকে আমার কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে আমার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার না করলে না, কারণ আমি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক, আমার অধিকার আছে এই দেশে স্বাধীনভাবে বাঁচার। তো আমি আসলে খুব বিপদে পড়ে আমাকে দীর্ঘদিন যাবৎ বকশিগঞ্জ উপজেলায় সমকাল পত্রিকার সাংবাদিক মাসুদুল হাসান একজন, আর হচ্ছে দেশের কণ্ঠ পত্রিকার সালাম মাহমুদ নামে একজন, দুইজন দীর্ঘদিন যাবৎ আমি নির্বাচিত হওয়ার পরে তারা দীর্ঘ 5 বছর আমার বাসায় আসা যাওয়া। তো এই মাসুদ আমাকে মায়ের ধর্মের মা বানাইছিল, ডাকতো আপা, কিন্তু সে আমাকে মায়ের মধ্যে সম্মান করতো। এইভাবে আমার অনেকদিন তাদের সাথে চলা, আমি সহজ সরল মনে তাদেরকে কখনো অবিশ্বাস করি নাই। তাদের অনেক ভুল ত্রুটি আমি দেখছি, কিন্তু খুব স্বাভাবিকভাবে আমার সন্তানের মতো মনে করে আমি সবসময় তাদেরকে ক্ষমা করে দিচ্ছি এবং আমি কিছু মনেও করিনি। মানুষ আসলে কৌশলী হলে যে একটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে, এই মাসুদার সালামি এর জ্বলন্ত প্রমাণ। আজকে প্রায় আমি এবারও নির্বাচন আমি 19 সালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। তো আবার এই 5 বছর সফলতার সাথে এবং সুনামের সাথে আমি 7 ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমি মহিলা ভাইস চেয়ারম্যান কার্যক্রম পরিচালনা করে এসেছি। তো আমার বিশ্বাস, এবং আপনারা যারা সাংবাদিক, আপনারা সমাজের আয়না, আপনারা খুঁজে জানতে পারবেন যে 7 ইউনিয়নে আজ পর্যন্ত কোনো বিতর্কিত কাজ আমার দ্বারা হয়েছে কিনা। আমি সবসময় একজন নিজেকে মানুষ মনে করে জনগণের সাথে চলার চেষ্টা করেছি, ভোটে নির্বাচিত ছিলাম। আমি একজন মা হিসেবে 7 ইউনিয়নে কাজ করেছি, সবাই আমার সন্তানের মতো। এই ভেবেছিল যার জন্য বকশিগঞ্জ উপজেলা আজ পর্যন্ত 5 বছরে কোনোদিনও আমার সাথে আমি কারোর সাথে কোনো বিতর্কিত কাজ করেছি, মিনিমাম একটা সোশ্যাল মিডিয়াতে কখনো আমাকে নিয়ে বিতর্কিত লেখা হয়েছে, এরকম সংবাদ আপনারা পাবেন না। অথচ আজকের এই সময় আমার দাঁড়ায় আপনাদের কাছে বলতে লজ্জা লাগতেছে, আমি একজন নারী হয়ে নিজের মান সম্মান ইজ্জতের কথা এইভাবে সোশ্যাল মিডিয়ায় এবং আমার সাংবাদিক ভাইদের কাছে তুলে ধরতে হবে, এটা আসলে আমার কল্পনা। তারপরেও বলতে হচ্ছে এই জন্যই আমি বিভিন্ন প্রতারণার শিকার। এই মাসুদ সালাম দীর্ঘদিন আমার বাসায় ছিল, থাকার পরে আমি একটা আমার উপজেলা পরিষদে 2020 সাল 21 সালের মামলা না 20-21 সালে একটা মামলা, সেটা রাজনৈতিক একটা মামলা আমাকে একটা মিথ্যা মামলায় বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের একটা মিথ্যা মামলা আমাকে জড়ানো হয়, এখানে আমার 1 নম্বর আসামি করা হয়। সেটা একটা মিথ্যা মামলা, এটা আমার উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রব তালুকদার সহ আমার উপজেলা পরিষদের প্রশাসন এবং 7 ইউনিয়নের জনগণ জানে। তো আপনাদেরকে একটা আমার মির্জা আজম ভাইয়ের একটা বক্তব্য আমার কাছে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সেই বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে ঘটনাটা কতটা সাজানো এবং মিথ্যা মামলা আমার উপর দিয়েছিল। যে তকমা আজকে আমাকে এই তাদের আজকে সাংবাদিক সম্মেলন বা মানববন্ধনে আমাকে বলা হয়েছে আমি নাকি বঙ্গবন্ধু মামলার একাধিক আসামি। আমি সত্যি লজ্জিত যে আজকে আমাকে এই ধরনের সেই ছাত্র রাজনীতি করে আসা আজকে 30 বছর রাজনীতির জীবনে আজকে আমাকে এই তকমা নিতে হয় যে বঙ্গবন্ধু ছবি ভাঙার আসামি। সত্যি খুব দুঃখজনক। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই দুইজনের সাংবাদিক মাসুদ এবং সালাম, এই দুইজনের নির্যাতনে আমি আজকে মানসিকভাবে বিপর্যস্ত। আজকে আমার ঘর থেকে বেরোতে লজ্জা করে। নির্বাচনের দীর্ঘ 2 মাস আগে থেকে তারা আমার সাথে বিভিন্নভাবে আমার নির্বাচন করে দিবে, আমি তাদের অনেক বিশ্বাস করি, নির্বাচন করে দিবে বলে বিভিন্ন সময় তারা আমার কাছে টাকা চায়, দাবি করে আপনার নির্বাচন দিয়ে গেছে, অমুক জায়গায় টাকা লাগবে, এগুলো এখন থেকে মাঠ না গুছাইলে কাজ হবে না। বিভিন্ন ইউনিয়ন গুছানোর কথা বলে তারা আমার কাছে মোট 2 জনে মিলে 4,32,000 টাকা আমার কাছ থেকে নেয়, সেটা
আমার হাজবেন্ড জানে। আমার হাজবেন্ডের উপস্থিতি এই টাকাটা আমি তাদেরকে মানে একসাথে দিয়ে 50,000, 70,000, 30,000, 5,000 টাকা দিয়েছি। এইভাবে টোটাল তাদের কাছে আমি টাকা পাই হলো 4,32,000। এই টাকাটা দেওয়ার পরে আমি একদিন আমার নির্বাচনের কাছে এই মেরুচর ইউনিয়নের অনুষ্ঠান থেকে যাই। ওইখানে যাই শুনি যে সালাম মাসুদ, শাহিন ভাই সহ অন্যান্য সাংবাদিকরা, তাহমিনা আক্তার পাখি, তার মানে উনি হচ্ছে এই মাসুদ সাংবাদিকের মামি, শাহিন সাংবাদিকের মামি, উনাকে নাকি মোটরসাইকেলে শোডাউনে বেরিয়েছে। কথাটা আমি বিশ্বাস করতে পারি না। এসে বক্সিগঞ্জে উপস্থিত আমি দেখলাম যে সত্যি সত্যি ওরা পাখিকে নিয়ে ঘুরতেছে। আমি আসলে নিজের বিবেকের তাড়নায় আমি নিজের মানে কি বলবো আর অনুশোচনা থেকে আমি ওদেরকে প্রশ্ন করি নাই যে তোরা আমাদের এত টাকা পয়সা নিয়ে আমার নির্বাচনের কাছে সরে গেলি কেন। এই কথা বলে রাত্রে থেকেই তারা আমাকে নিয়ে বিভিন্ন ভাবে ফেসবুকে আমাকে মানসিক ভাবে অ্যাটাক করে, মানুষের সাথে বিভিন্ন ভাবে অশ্লীল কথাবার্তা বলে আমাকে পাঠায়, আমাকে আমার পাশে আসে, আইসে তারা আমাকে বিভিন্ন ভাবে আমার শ্লীলতা হানির চেষ্টা করে এবং মানুষ ভেঙে দেয় এবং তারা চ্যালেঞ্জ করে আমি নির্বাচন করতে পারবো না। কিন্তু আমি কেন পারবো না এইটা আমাকে তারা বলে তাদের কার্যকর প্রমাণ পাইছি। আমার সেই মামলায় আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হই এবং সবশেষে মামলা শেষের দিকে আমি কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে যাই। যে ঋণগ্রস্তটা আমি এই ঋণের টাকাগুলা ওই সালাম মাসুদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমি নেই। ওরা আমার কাছ থেকে চেক নেয়, চেকের মাধ্যমে সুদের টাকা এনে দেয়। 50,000 টাকা দিয়ে 10,000 টাকা তারা পকেটে 40,000 টাকা মারি দিচ্ছে। 1 লক্ষ টাকা নিয়ে আসতে পারে সে আর 20,000 টাকা পকেটে রাখছে, আমাকে 80,000 টাকা দিচ্ছে। সেই টাকা আমি কিন্তু লাভ আসলে একবারে ওই 1 লক্ষ টাকা বা 50,000 টাকা দিচ্ছি। তারপরেও কোনো অভিযোগ ছিল না তাদের থেকে। এতগুলো টাকা নিয়ে প্রতারণা করে সর্বশেষে আমার চারিত্রিক দোষ দিয়ে তারা সোশ্যাল মিডিয়া এই মাসুদের নির্দেশে সালাম সাংবাদিক সে নিজেকে দেশের কণ্ঠ নামে একটা পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয়। তো সেই সাংবাদিক হলো একজন মানে পেশাদার সুদঘুষ খেয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কাছ থেকে চেক নেয়। আমার কাছেও সে চেক দিছিল, চেক দিয়ে আমাকে সুদের টাকা দেয় এবং সেই টাকা আমি 2.5 বছর 50,000 টাকা 5,000 টাকা করে লাভ দিছি। সবশেষে আমি নির্বাচন লাভ করতে আমি একটা জমি বিক্রি করতে চাইছি, জমি বিক্রিটাই আমার নির্বাচনের আসল খরচ, কিন্তু সেই জমিটা আমি বিক্রি করতে পারতেছি না। সেই কারণে শুনেছি যে আমি যেখান থেকে আমার জমির কাস্টমার আসতো সেইখানে মাসুদ আসতাম যে মেঘলা দিয়ে আসতো যে ওই জমিনে ভেজাল আছে, ওই জমি ওই খাস জমি আমার জমিটা বিক্রি করতে দেয় না, যার জন্য তার সুদের টাকা 3 মাস সুদের টাকা আটকে যায়। যার জন্য সে আমাকে অভিযোগ করেছে আমি নাকি এই জন্যই তাদের সাথে না, এগুলো এর থেকেও তো খারাপ খারাপ অভিযোগ তারা আমাকে দিয়েছে ফেসবুকে। আপনারা চাইলে আমি আমার ফেসবুকে স্ক্রিনশট দেখাইতে পারি। আমি চরিত্রহীন, আমি গোপনে দেহ ব্যবসা করি, এগুলো বলতে লজ্জা পাই। আমি একজন মা, আমি মায়ের হিসেবে এগুলো আশা করি নাই। আমার চরিত্র নিয়ে কথা বলতে আমার ওই দুই সাংবাদিকের কাছে আমার চরিত্র নিয়ে কথা শুনতে হয়েছে। তো আমি আসলে কি বলবো, আমার ভাষা হারাইতেছে আজকে কথা বলা। তো ওরা এই দীর্ঘদিন আমাকে চেষ্টা করছে নির্বাচনে না দাঁড়াতে পারি, সর্বশেষ আমাকে বিভিন্ন আমার প্রণাদের বাড়িতে যায় তাদেরকে পাঠানো হয়েছে যে আমি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য। আমি এই বিষয়গুলো যারা বিভিন্ন সময় ফেসবুকে যখন আমাকে নির্মমরা লেখালেখি করছে আমাকে উদ্দেশ্য করে, আমি এই লেখালেখিগুলো নিয়ে আমার বক্সিগঞ্জ থানার ওসি মহোদয়কে দর্শনের মাধ্যমে আমি শেয়ার করতাম। সে বলতো আবার ঠান্ডা মাথায় নির্বাচন করে, নির্বাচন শেষ হোক, কারণ জনপ্রিয়তা থাকলে মানুষ এরকম করে। আমি নির্বাচনে পাশ করে আমার বিশ্বাস ছিল শুধুমাত্র এই মাসুদ সালামের বিভিন্ন ষড়যন্ত্রে করে আমি নির্বাচনে পাশ করতে পারিনি। আসলে আমার ব্যর্থতা না, এই জন্যই যে আমি 7 ইউনিয়ন নির্বাচনে 5 বছর আমি আমার পরিচয় জনগণকে দিয়েছি। জনগণ যদি আমাকে খারাপ বলে সেখানে আমি ব্যর্থ, কি আমাকে খারাপ বলে নেই, হয়তো ভাগ্যে ছিল না আমি পাশ করতে পারি নাই, এটা নিয়ে আমার দুঃখ নেই। কিন্তু দীর্ঘদিন এই মাসুদ সালামের অত্যাচারে ওদের মানসিক নির্যাতন আমি বিপর্যস্ত হয়েছি। সবশেষে তারা আমার শ্লীলতাহানির জন্য আমার বাসায় গিয়ে চেষ্টা করেছে। আমার হাজবেন্ড তার বাস্তব সাক্ষী, আমার ছোট ভাই সাক্ষী, আমার সন্তান সাক্ষী। তো এইভাবে তারা দীর্ঘদিন আমি আমার নির্বাচন হলো 21 তারিখে, 20 তারিখের আগে রাত্রে তারা আমার কাছে একটা দুর্ঘটনা ঘটায়, যেটা আমার হাজবেন্ড জানে। আমি সম্মানের ভয়ে পরে যে আমার নির্বাচন এই জন্য কাউকে কিছু বলিনি। আমি নিজের সম্মানের ইজ্জতের মানে দিকে তাকে আমি আজও বলতে চাইনি, কিন্তু গত রাত্রে একটা দুর্ঘটনা ঘটে যায়। গত 7 তারিখ, আজকে 8 তারিখ, গত 7 তারিখ ছিল। তো রাত্রে আমার হাজবেন্ড আমি খাওয়া দাওয়া করে ছেলে শুইছে, আমরা শুইতে গেছি। এখানে আমার আব্বা 2 বার স্ট্রোক করেছে। 2 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আমার বাবা 2 বার, আমার মা মারা যাওয়ার আগে একবার
শ্বাসকষ্টের রোগী। আমার বাবা আজকে প্রায় 1 সপ্তাহ যাবত তার ভীষণ জ্বর। তো কালকে রাতে আমার ছোট ভাই আমার পাশে বসে আমাকে ফোন দিছে প্রায় 11:30টার দিকে যে আবার শ্বাসকষ্ট বাড়ছে। আমার আম্মাও শ্বাসকষ্ট মেরে মারা গেছে। আমি ভয়ে আমার হাজবেন্ডকে বলছি আপনার কাছে যাই। তো আমার বাসা থেকে পোস্ট অফিসের সামনে হলো আমার বাবার বাসা, বক্সিম হাই স্কুলের সামনে হলো হাই স্কুলের সামনে আমার বাবার বাসা, আর পোস্ট অফিসের সামনে হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি। ওইখান থেকে আমার হাজবেন্ড আমি যাচ্ছিলাম, আমার সামনে থেকে ওই তো জুড়ে গেছে, আমি পিছে। এই টাইমে মাসুদ সাংবাদিক মোটরসাইকেল নিয়ে আর আমি যাইতেছি, আমি আমার মতো করে যাইতেছি, আমার হাজবেন্ড তাই আমার থেকে মানে প্রায় 20 হাত দূরে। তো এই সময় আমি যাইতেছি, পিছন থেকে একটা মোটরসাইকেল আমার স্লো করে আমাকে এই ভাষায় কথা বলে যে ব্যবসা করতে যাচ্ছে কোথায় যাও, এই কথা যখন বলে মোটরসাইকেল আমি তো তাকে আমি মানে মোটামুটি ধমকে শুনে এই কথা বলছি। আমার হাজবেন্ড ওই দিকে ফিরে তাকায় সালামের মাসুদের নামের কথা শুনে সে মানে ওইখান থেকে আসতে দিবে, এই টাইমে সে মোটরসাইকেলের দিকে মানে হয়তো স্টার্ট করতে যাবে নাকি স্ট্যান্ড করতে বুঝতে পারিনি, মোটরসাইকেল পড়ে যাবে তাৎক্ষণিক সে মোটরসাইকেল চালায় এসে চলে যায়। আমি আমার হাজবেন্ডকে বললাম যে যাই বললাম তুমি, ও যখন ও আসতেছে আমি তখন আমার হাজবেন্ডকে ধরছি যে তুমি সাংবাদিক, ওদেরকে হাত দিও না, চলো আমরা থানায় যাই। কারণ এই পর্যন্ত আমি কোনো পদক্ষেপ নিয়ে নেই, আজকে আমার পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এরা আমার এই মানে আমি যে প্রকাশ করতে চাইতেছি যে সম্মানের ভয়ে এরা আমার এদিকে দুর্বলতা ভাবে বারবার আমাকে আঘাত করতেছে। তুমি আমার হাজবেন্ড চলো আমি থানায় যাই। আমার হাজবেন্ড থানায় যাওয়ার একটা পর্যায়ে শুনি ফেসবুকে দেখলাম যে শাহিন আলামী মানে মাসুদ সাংবাদিকের খালাতো ভাই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করছে এবং সেখানে হামলার শিকার। তাকে কে হামলা করছে? আমার আব্বার কথা একটা মানে বিবৃতি মাসুদ সাংবাদিক 3 ভাবে দিছে, 2 ভাবে দিছে। একটাতে বলছে আমি আর আমার হাজবেন্ড তাকে অ্যাটাক করছি, আরেকটাতে বলছে আমি আমার হাজবেন্ড আমার আব্বা আমার ভাই আমরা নাকি অ্যাটাক করছি, আরেকটাতে শাহিন সাংবাদিক নিজে বলছে যে 7 জন সন্ত্রাসী নিয়ে আমি হামলা করছি। 3টা জায়গায় 3 রকমের বিবৃতি দিছে। কথা বলে সকালবেলা আমি যখন আমার আব্বা কিছু দেখতে দেখলাম, আমি ওকে বললাম যে আপনার ছবি উঠাই নিয়ে, কারণ আপনার তো চলাফেরা করছে, আর ওর ছবি উঠাই নিয়ে গেলে আমি এই ছবি সহ মাসুদ যে ইদাতে বলছে যে আমার আব্বা ছিল সন্ত্রাসী হামলায়, ওই ছবিটা আমার আব্বার ছবি এবং ওর বক্তব্যটাকে আমি ফেসবুকে দিছি যে আমার আব্বা আজকে কয়দিন যখন অসুস্থ, এলাকার মানুষজন জানে আমার আব্বা একটু শ্বাসকষ্ট রোগী, এখান থেকে একজন করতে সে ইনহেলার ছাড়া যাইতে পারে না, যদি একটু হাঁটাহাঁটি করে কিন্তু তার এক পা হাঁটতে ইনহেলার লাগে। তো বাথরুমে গেলে আমরা একটু বন্ধা পানি ভরে দিয়ে সে কি করে যায় এই সন্ত্রাসী হামলায়, এটা আমাদের কাছে আমার দাবি। আপনারা সঠিক তদন্ত করে আমাদের সঠিক বিচারটা করে দিবেন। কারণ এইভাবে মিথ্যা মামলায় ওকে সাংবাদিকে হামলা করা তো সাংবাদিক পেশাটা মহান পেশা, আপনার সমাজের দর্পণ। আমরা আপনাদের কাছে আমরা না পুরো সমাজ আপনাদের দিকে চেয়ে থাকি যে আপনারা সঠিক সংবাদ পরিবেশন করবেন। তার রেখে যদি এই অপসাংবাদিকতা, যেমন সালাম মাসুদ দীর্ঘদিন যাবত 5 বছর আমার বাসায় ছিল, একসাথে চলাফেরা করেছি, তখন দেখেছি যে বিভিন্ন সময় এই মাসুদ সালাম কিভাবে সালাম সাংবাদিক, সে কালের কণ্ঠ, সে হলো পেশাদার একজন সুদখোর, সে চক্রবিধি হারে সুদ খায়। সে আমার কাছ থেকে চেক নিয়ে আরেকজনকে দিয়ে আমার 50,000 টাকা নিয়ে এসে দিয়ে 5 বছর 5,000 টাকা ধরে লাভ দিয়েছি। মাত্র 3 মাসে লাভ আমি দিতে পারি নাই, এই জন্য সে আমার নামে এই চেক ডিজনারের মামলা দিয়েছে। তাতে আমার দুঃখ নাই, চেক ডিজনারের মামলা দিয়েছে, মামলাতে আমার শাস্তি হবে। আর যদি আমার টাকা দেওয়ার সামর্থ্য থাকে আমি টাকা দিয়ে ইনশাল্লাহ ওই থেকে বের হয়ে আসবো। কিন্তু এইটার একটা প্রতিকার হওয়া দরকার। একজন সাংবাদিক তার কাজ ধারণ করে এই ধরনের সমাজে ধরনের কলুষিত কাজ করতে পারে না। মাসুদ সাংবাদিক, তার সম্পর্কে আপনারা বুঝবেন, বিভিন্ন জায়গায় আমার সাতটা ইউনিয়নে এমন কোনো জায়গা নেই যেখানে তার প্রতারণার ছাপ নাই। সে মেয়ে থেকে শুরু করে মায়ের বয়সে নারীর সাথে পর্যন্ত এই অনেক আজে বাজে খারাপ কাজ করে বেড়ায়। আপনারা বুঝ দিবেন, আপনারা প্রতিটা ইউনিয়নে বুঝ দিবেন যে ও আসলে কেমন সাংবাদিক। তার ঋণে সেদিন আমার হাজবেন্ড যেদিন যে এই ঘটনার আগের দিন লায়ন সাংবাদিকের সাথে দেখা, লায়ন সাংবাদিক ওই প্রেস ক্লাবের বক্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সে বলে যে মাসুদ তো ঘর থেকে বের হয় না, কারণ হলো যে ওর এত ঋণ যে ওর হাত ছাড়া বেরোতে পারে না। অথচ আমার সামান্য এই ঋণের টাকা, আচ্ছা মানুষের কি ব্যক্তিগত জীবনে সমস্যা থাকতে পারে না, আর্থিক সমস্যা থাকতে পারে না, পারিবারিক সমস্যা থাকতে পারে না? এটা কি দুর্বলতা? তোমরা দুর্বলতা আমাকে বলো যে আমি কারো মেরে খেয়েছি, আমি কারোর সাথে দুর্নীতি করেছি, আমি বিচার সালিশ করে টাকা খেয়েছি, আমি
কোনো মানুষকে অযথা হয়রানি করেছি, এগুলো হচ্ছে নিউজ। কিন্তু আমার পরিবারে আমি টাকা ঋণ করছি, দিতে পারতেছি না, লোক আমাকে চাপ দিতেছে, এটা কিন্তু কোনো সংবাদের নিউজ না, কোনো সাংবাদিকের নিউজ হইতে পারে না। আমি ঘৃণা জানাই, আমি প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এই কাজে, যে আমাকে আমার ব্যক্তিগত জীবনে এভাবে বারবার অ্যাটাক করেছে এই মাসুদ সাংবাদিক এবং এই সালাম সাংবাদিক। তারা আমাকে শ্লীলতাহানি থেকে শুরু করে এমন কোনো মানে নির্যাতন নাই তারা আমাকে করে নাই। সোশ্যাল মিডিয়া সেটা শুধু আমি আর আপনি দেখি না, সারা বিশ্ব দেখে, এই বিশ্বের দরবারেও সে আমাকে মানহানি করার জন্য অনেক চেষ্টা করেছে। আর যথেষ্ট প্রমাণ আমার ফেসবুকে স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং নিতে পারেন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই যে তাকে যে হামলা করা হয়েছে, এই যে একটা মিথ্যা অভিযোগ থানায় দিয়ে বিভিন্ন ভাবে সাংবাদিকদের দিয়ে অপপ্রচার করে আমার স্বামী আমাকে আমার পরিবারকে ফাঁসানো হচ্ছে, এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটা কথা, একটা বক্তব্যে মাসুদ বলেছে যে ওই নাদিম সাংবাদিককে আমার হাজবেন্ড নিয়ে এসে আমি নিয়ে এসে নাকি মেরেছি। তো নাদিম সাংবাদিক আজকে বেঁচে থাকলে সে কথা বলতো, সে আজকে প্রমাণ দিত। নাদিম সাংবাদিক আমাকে নিজের মায়ের পেটের বোনের থেকেও বেশি ভালোবাসতো। ওর সবচেয়ে জীবনের চরম শত্রু ছিল এই মাসুদ সাংবাদিক এবং তার ভাই শাহিন সাংবাদিক। এটা আপনারা জামালপুর জেলার প্রত্যেকটা সাংবাদিক অস্বীকার করতে পারবেন না, তাদের বিভিন্ন লেখালেখি প্রমাণ করে। কারণ এই যখন নাদিম সাংবাদিক মারা যায়, মাসুদ আমার ঘরে বসে এই বাবু চেয়ারের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। যেদিন নাদিম সাংবাদিক মারা যায় সেদিন সকালে আমাকে বলেছে আজকে সে নাদিম মাইর খাবে, এই মাসুদ সাংবাদিক আমাকে বলেছে। কিন্তু আমি জানতাম না যে মেরে ফেলবে। যখন নাদিম সাংবাদিকের মৃত্যুর খবর আমরা ফেসবুকে পাই, মাসুদ আর নাই। 3 দিন পর্যন্ত মাসুদ ছিল না। আমি শুনেছি কোনো একটা মানে কারো শব্দ চায় যায়, সেই 3 দিনের সালা ওর বড় ভাই শাহিদ সাংবাদিক এই নাদিমের বউয়ের কাছে যায়, তাদের তেলবাজি করে, তার পক্ষ নিয়ে তার কাছে যায়, তারপর তাদের কাছে কন্ট্রোল করে সবকিছু ম্যানেজ করে 3 দিন পরে তার ভাই মাসুদকে বের করছে। এর আগ পর্যন্ত মাসুদ কিন্তু বক্সমাল ছিল না। আজকে সেই নাদিম সাংবাদিককে যে আমাকে শুনতে হয় আমি নাকি নাদিম সাংবাদিককে ধরে মেরেছি, তা নাদিম সাংবাদিক এসে যদি বেঁচে থাকতো সে আজকে বলতো যে আমি কে আর মাসুদ শাহিনকে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমার এই মিথ্যে কথা বলার। আর আমি গতকালকে ওই ঘটনার পরে জন মাসুদ আমাকে অত বড় একটা খারাপ কথা, আমি একজন জনপ্রতিনিধি ছিলাম, আমি একজন নারী, আমি একজন মা, আমার বেঁচে থাকার এবং সুস্থভাবে চলাফেরা করার অধিকার আছে, সেই অধিকারকে হনন করতে পারে না। কিন্তু এই মাসুদ সালামের অত্যাচার আমি ঘর থেকে বেরোতে পারি না। গত রাত্রে আমি রাত 11:30টার সময় বের হয়েছি, তখন সে পিছন থেকে এসে আমার স্বামীর সামনে আমাকে বলে যে ব্যবসা করতে এত রাত্রে কোথায় যাও। স্পষ্ট ভাষায় বলে আমার স্বামী আমার সঙ্গে আছে, জিজ্ঞেস করেন তাকে। এই কথা শুনে কোনো স্বামীর মাথা ঠিক থাকে না। সে যখন আসতেছে আমি তাকে জড়াই ধরে বললাম যে তুমি ও সাংবাদিকের গায়ে হাত দিও না, কারণ সাংবাদিককে হাত দেওয়া যাবে না, চলো তুমি আমি থানায় যাই। এই কথা বলে থানায় যাই, আমি সাথে সাথে ওসি সাহেবকে জানাই এবং ওসি সাহেবকে থানায় বসে রেখে আমি অভিযোগ দিয়ে যেতে যাই ওই ইমরুল নামে এক লোকের কাছে, থানার সামনে তার বাসা। আমি অভিযোগ নিয়ে আসার পরে দেখি আমাদের ওসি মহোদয় নাই, উনি বাসায় চলে যাবেন, একটু ক্লান্ত ছিলাম, হচ্ছে যে সে শারীরিকভাবে একটু অসুস্থ। তার জন্য আমি সারা রাত এই অভিযোগ নিয়ে থানার সেই ঘরের সামনে আমি সারা রাত বসেছিলাম, সকাল 12টা পর্যন্ত। 12টার পরে ওসি সাহেব এসে আমাকে বললো, সে আমাকে দেখছে এবং আমি তাকে বারবার ফোনে যোগাযোগ করছি যে ভাই কখন আসবেন, আমার অভিযোগটা আমি সারা রাত বসে আছি, আমার শরীর খারাপ লাগতেছে। তখন আপা বসেন করতে করতে প্রায় 11:30টার দিকে সে এসে বললো তার নাকি ভূমি সপ্তাহের একটা প্রোগ্রাম আছে, তখন আমরা অভিযোগ অন্তত নেন, রিসিভ করেন, তারপরে আমি যাই। তখন বললো যে আপনার অভিযোগটা আমি নিছি, এটা তো কার্যক্রম চলতেছে, আমি একটু মিটিং থেকে আসি, তার আমি একটু ফ্রেশ হয়ে আসেন। এই কথা বলে আমাকে থানা থেকে বের করে দেওয়া হলো। দেওয়ার পরে আমি বাসায় যে নিজে একটু ফ্রেশ হয়ে ওসি সাহেবকে ফোন দিলাম। তারপরে শুনলাম ওসি সাহেব আমার ফোন রিসিভ করলো না, সে একটা মিটিং এ ছিল। কিছুক্ষণ পর ওসি সাহেব আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কালকে যখন মাসুদ সাংবাদিক আপনার পাশ দিয়েছে এই কথাটা বললো, তখন আপনি কি বাবার বাড়ি যাইতেছিলেন না বাবার বাড়িতে আসতেছিলেন? তাই আমি বললাম যে আমার বাসা থেকে বাবার বাড়ি যাইতেছিলাম। এই কথা বলে এইটুকু আমার ওসি সাহেবের সাথে শেষ কথা। তো আমার অভিযোগ আমি যখন থানায় যাই, আমার অভিযোগের প্রায় 1 ঘন্টা পরে এই শাহিন সাংবাদিকের কিছু সাংবাদিক নিয়ে যে অভিযোগ দেয়। তো আমি যেহেতু আগে অভিযোগ করি যে আমার তো ক্রাইম থানায় লেখা আছে, আমারটা কিন্তু অভিযোগ সে আমলে নেয় নাই। সে আমার অভিযোগ আমলে না নিয়ে সেই সাংবাদিকের মিথ্যা অভিযোগটাকে সে আমলে নিয়ে আমার বাসায় পুলিশ যেতে তদন্ত করার জন্য। কিন্তু আমার তদন্ত করার জন্য তো আমার অভিযোগের তদন্ত করার জন্য কেউ আসে নাই। সর্বশেষে এই কিছুক্ষণ আগে আমার ওসি সাহেবের সাথে কথা হলো, আমার এই মামলা তারা নিতে পারবে না, কারণ সাংবাদিকের বিষয় নিতে পারবে, তাই কি সাংবাদিক হয়েছে দেখে তারা অন্যায়টাকে জীবিত রেখে আমাদের মতো জগনকে তাকে মেরে ফেলবে? আমরা কি নিতে চাই
সাংবাদিক ওরা তো সমাজের আইনা আপনারা আপনারা সকল কিছু সত্য তুলে ধরেন সে আপনাদের দ্বারাই যদি আপনাদের মাঝে যদি দুই চারজন এরকম মানে অপসাংবাদিক বসবাস করে আপনারা তাদেরকে বয়কট করুন তাদেরকে এই সমাজ থেকে বের করে দেন কারণ তাদের যোগ্যতা দেখেন তাদের কার্যক্রম দেখেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন একজন সাংবাদিকের কি কাজ সেই কাজ না করে তার উল্টাটা যদি সে করে তাহলে আপনারা কি করবেন আপনারা সাংবাদিক ভাইরা যারা আমার সামনে আছে সকলের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আমি সবাইকে আমি সাংবাদিক পেশাটাকে পছন্দ করি আমি সাংবাদিক শাহিন আলমকে বলছি যে ভাই আমি তো জনপ্রতিনিধি আমি তার আগে তো আমি একজন সাংবাদিক হতে চাইছিলাম আমাকে আপনি একটা কার্ড সবাইকে তো কার্ড করে দেন আমাকেও একটা কার্ড করে দিন আমার সাংবাদিক হতে ইচ্ছা করে কিন্তু আজকে এই মাসুদ সালামের মতো অপসাংবাদিকদের থেকে মানে কি বলবো আর যে আমার ভাষা নাই তো কি ভাষায় আমি বললে পরে যে মানে কি ভাষায় বললে আমার আর মানে ঘৃণা থাকবে না আমি আপনাদের বুঝাইতে পারবো এখন কি আপনি কি কোর্টে মামলা করবেন? দেশের নাগরিক আমার অধিকার আছে সুস্থভাবে বাঁচার